হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে সানডে। তো মা নেই, আমি আর মোহর একা সারাদিন বাড়িতে। তো আজকে আর রান্না করিনি, মোহরের কাজ করেছে আর আমি ল্যাদ খেয়েছি সকাল দিয়ে বসে বসে। তা দুপুরবেলা আমরা আজকে কষে কষা থেকে খাবার অর্ডার করেছি। ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও করি। প্রথমে না ভাবছিলাম বিরিয়ানি খাবো, তারপর আর এই সেদিন বিরিয়ানি খেয়ে এলাম, আর আর রান্নাও করতে ইচ্ছা করছিল না আজকে। তা আমরা এটা একটা বলতে পারো একটা এক্সপেরিমেন্টাল ভিডিও, একটা টেস্টিং ভিডিও। এখানে আছে একটা কম্বো। এটা হচ্ছে হুড়োহুড়ি কম্বো, কষে কষার পরোটা আলুর দম। এখানে আছে লুচি আলুর দম, এটাও একটা কম্বো। সঙ্গে আছে ভাত, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, আর এটা হচ্ছে চিংড়ি মাছের কালিয়া। এটা লুচি, তুমি তো লুচি খাবে। ও আচ্ছা, এটা হচ্ছে গিয়ে পান মশলা, আর এই হচ্ছে গিয়ে স্যালাড। তুমি তো লুচি খাবে। এটা লুচি না যদিও, এটা হচ্ছে গিয়ে কড়াইশুঁটির কচুরি, কিন্তু লুচির মতো। না, খাও না মা একটুখানি। তো আজকে আমরা এইসবই খাবো। আচ্ছা, আমি এখান থেকে এটা একটুখানি ঢেলে নিই। এই সেমই আলুর দম আশা করি। সেম আলুর দম না, এটা আলাদা। আচ্ছা, বাপরে, এই হচ্ছে পরোটার সাইজ। স্টিকার লেগে আছে। যাই হোক, এই গোটা পরোটা আমি খেতে পারবো না। খেতে পারবো না, না খেলে আর অন্য কিছু খেতে পারবো না। চলো, বাবা খেতে পারবো। আর আর কষা কষা খাওয়া আমার ভালোই লাগে। আমার কাছে একটু কালো লাগছে ব্যাকগ্রাউন্ডটার জন্য। দেখা যাচ্ছে? হ্যাঁ, হোক যেরকম অবস্থা। তাড়াতাড়ি। দারুণ খেতে গো। ওরকম করে কেউ খাবার খায় না রে সোনা। এখনো তো খেলি না। আমার লুচির থেকে পরোটা খেতে বেশি ভালো লাগে। চিকন পরোটা আজকাল তো বানানোই হয় না গো। তোমরা যখন আমার প্রথম প্রথম ভিডিও দেখছো, আমি কত কিছু বানাতাম না রাত্রিবেলা। কতদিন তড়কা বানাই না জানো। আমার তড়কা কিনে খেতাম না, বাড়িতেই বানাতাম।
হুম। সেদিনকে আর্সালানের বিরিয়ানিটা দারুণ খেয়েছি। আমার মা গেছে আজকে মদনপুর, আমার মেজ জেঠুর বাড়ি। মনে করলাম লাস্ট কবে দেখেছিলাম। হ্যাঁ, কোন লুচি খাস তুই? তাহলে পরোটা খা। এনে দিয়ে দে, তোর খেতে হবে না, তুই তোর তোর খাওয়া দাওয়া করতে হবে না, তুই না খেয়েই থাক সারা জীবন। হ্যাঁ, এত মান সম্মান হয়ে গেছে, কালকে দিদুনের সাথে ঝগড়া করছে। আমি ওটা কেটে দিয়েছিলাম, ও জানে না। আগের দিন ওই খেতে খেতে ওর মনে হয় ওয়াশরুম যেতে হয়েছে, তাই মাকে বলছে, বলে তুমি কেন বললে সবার সামনে যে আমি ওয়াশরুম যাব? খুব সম্মানে লেগেছে, বড় হয়ে গেছে না। নে নে তাড়াতাড়ি খা, ভাত দেবো। চিংড়ি মাছ আছে তোর ফেভারিট, তা তুই কি খাবি দুপুরবেলা? এখন না খেয়ে থাকবি? আমি ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, তার জন্য আগে ওই ওই পরোটাটা শেষ করতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ খা। কি দারুণ লাগছে, ইস একটু গন্ধরাজ লেবু দিল না কেন গো? হুম, দারুণ ডালটা। নীলাদ্রি রেস্টুরেন্ট থেকে বাঙালি খাওয়া কিনে আনা ঘোর বিরোধী। বলে রেস্টুরেন্টে খুব বাঙালি খাবার খেতে যায়। ওর নজর রয়েছে এখন এটার দিকে। এই সবটা তোর, আগে ওইটা খেয়ে নে, তারপর তোকে দেবো। খা, এক ফোঁটা খাইনি, এইটা একটু করে ছিটছে মুখে ঢোকাচ্ছে। আমি ভাত দিই সুন্দর করে সাজিয়ে, আর আমাকে অনেকে বলে তুমি বলো তোমার মেয়ে খায় না, খায় না, ও তো অত খায়। আমি খুব শখ করে ওকে দিই, একটু যদি খায়। কোনো দিন যদি আমার মেয়ের প্লেটটা খালি হয়ে যায়, কিন্তু সুইট, ও প্রচণ্ড সুইট। ক্যারাটে স্যারের খুব পছন্দের স্টুডেন্ট নিক্সিতা। কেউ তো হাত ফাত দেখাতে পারে না, মানে আর্ট করতে পারে না,
ওই এই হাতটা পুরো এখান থেকে এত দূর চলে আসে মাথার পেছন দিয়ে। তা ওর ক্যারাটে টিচার ওকে নিয়ে বেশ, ওকে খুব ভালোবাসে। মুখে কথা হবে, হাতে কাজ হবে। ভালো করে তখন না করে তখন চুকি করে যায় না এমন বলে, ভালো করে প্র্যাকটিস না করলে কিন্তু জুটিটা মানে কুচকুচ করে কেটে দেব। রাগে গেল ভালো ওকে বলে যে 10 বছর হয়ে যাক ওকে প্লিজ একটু অ্যারোবিক্সে দেবেন। অ্যারোবিক্স না, সরি, অ্যাথলেটিকে দেবেন। কি ভুলভাল বলছি। মানে এত সুন্দর বডি ফ্লেক্সিবিলিটি। অনেকে আবার বলে বাচ্চাকে নিয়ে সুনাম করছে, এই সেই। বলছি জল দিয়ে লাস্ট দিন ওর ভিডিওটা দেখলাম, বর্ধমানের, নামটা মনে করতে পারছি না। একটা বাচ্চাকে মানুষ করতে বাবা মা দুজনেরই প্রচুর বলিদান থাকে। সব থেকে বেশি খাটনিটা হয়তো মাই খাটে, এটা ঠিক কথা। সেখানে বাচ্চার ছোটো ছোটো অ্যাচিভমেন্ট মায়েদের কাছে খুব বড় পাওনা। মানছি আমার মেয়ে ক্লাস 2-তে পড়ে, সেখানে ফুল মার্কস পাওয়াটা কোনো ব্যাপার না। আমার আনন্দ। পারলেই ভালো। মেয়ের পড়াশুনোর দিকে যদি আমার নজর দিতে না হতো, ফর্মালিটি করে সকাল বিকাল দুটো টিচার রেখে দিতাম, আমি আর অনেক বেশি কাজ করতে পারতাম। বর কি খাচ্ছে না খাচ্ছে এসব যদি না দেখতাম, আর অনেক বেশি কাজ করতে পারতাম। আমার মা মনে হয় প্রথম ব্যক্তি যার ফেসবুকে এতটা পপুলারিটির পরেও নিজস্ব কোনো পেজ নেই। আমার মা প্রথম ব্যক্তি। আমার এগুলো না থাকলে আমি আরও বেশি ফেসবুক ইউটিউবে ঢুকতে পারতাম। কিন্তু ওই যে সংসার বাচ্চা কাচ্চা সবটা সামলে যেটুখানি হয় আমি সেটুখানি করি। এই ভাত, হ্যাঁ ওটা চুপ করে খা। এ দেখো, আর আমার ভাল লাগে না, আমার আর কিচ্ছু ইচ্ছা করে না এই মেয়েটার জন্য। ওইটার দিকে ওর নজর পড়ে রয়েছে। এই আইটেমটা ওরা বেশ ভালো বানায়। আজকেও ভালো বানিয়েছে, তবে ডালটা বেশি ভালো। অনেকে এই চ্যানেলটাকে মাঝে মাঝে যখন একসঙ্গে ভিডিও দেখতে থাকে, হবে তো আস্তে আস্তে, ওই জন্য এটা খাওয়ার জন্য তো তুমি পাগল হয়ে গেছো, এটা শুকনো জিনিস তো। তো খাবারের ভিডিও যেহেতু হ্যাংলামি পরিবার রেকমেন্ডেশনে চলে যায়, হয়তো সাবস্ক্রাইব করা নেই, বলবে এত বকো কেন খেতে খেতে।
এই চ্যানেলে খেতে খেতে আমি বকার জন্যই আসি, নাহলে খাওয়ার জন্য তো খাওয়ার আসর আছে। ওরা এই চিংড়ি মাছটা এত সুন্দর করে কাটে না, আমার খুব ভালো লাগে, যে কোনো রেস্টুরেন্টই। আরও আছে, দেবো দি, দাঁড়া মশলাগুলো মুছে দিই। তোর জন্যই চিংড়ি মাছটা অর্ডার করেছি, আমি জানি তো তুই ভালো খাস। এবার যদি বলিস চিবাতে অসুবিধা হচ্ছে, তাহলে দাঁতগুলো ভেঙে দেবে, গিয়ে ফিলিং করিয়ে নিয়ে আসলাম। আশ্চর্যের বিষয় জানো কি, জানুয়ারিতে এলে মোহরের 8 বছর হবে, একটা দাঁত ওর নড়েনি। ডাক্তারের কাছে গিয়ে বললাম, বললো চিন্তার কিছু নেই, তবে লজ্জার বিষয় অবশ্যই, আপনাদের না, ওর জন্য। কারণ ওর যেহেতু দাঁতটা অনেকটা লেটে পড়া শুরু হচ্ছে, মানে ধরো 8-এ গিয়ে যদি পড়া শুরু হয়, 10-11 পর্যন্ত তো কন্টিনিউ হবে, 5-6-এ গিয়ে দাঁত পড়েছে। ও মা গো মা, কি হারে বুলি করবে সবাই। ওর সবই একটু লেটে লেটেই হয়েছে, ও নিজেও লেটে হয়েছে, কথাও শিখেছে অনেক লেটে। সে কি চিন্তায় জানো, 3 বছর হয়ে গেছে কথা বলে না। আমার তো মাথা খারাপ হয়ে গেছে, খালি ব্যাহ ব্যাহ করে। হ্যাঁ ওই হলো, কোনো কথা বলে না। তার মধ্যে ও তো ছোটোবেলাটা পুরো কোভিডেই কেটেছে, যেহেতু কারোর সাথে মিশতে টিশতে পারতো না। তারপরে তোমার একদম কিছু বলে না, কি চিন্তা আমার। আমার বৌদিকে ফোন করতাম, বৌদিও কথা বলছে না, কি করবে। ডাক্তারের কাছে চেক আপে গেলেই ডাক্তারকে বলতাম যে ম্যাডাম ও কথা বলছে না, তখন ইন্দ্রাণী দত্তকে দেখাতাম। মহা চিন্তা করবেন না, সময় হলে সব হবে। বাবা মার চিন্তা হয় না। তারপর বললো একটা কাজ করুন, ওকে যেখানে এমন বেশ কিছু লোকজন আছে সেখানে নিয়ে যান, সেখানে একটু সময় কাটাতে দিন। আর লোকজন আছে এমন জায়গা হচ্ছে, আমার মায়ের পাড়াটা পুরো পাড়া আছে, সেখানে প্রচুর বাচ্চা ছিল সব। মানে কি বলবো, অনেকে চিন্তা ভাবনা করলে অনেকে মিশতে দেবে না ওরকম, যে আমার বাচ্চা ওরকম থাকলে ওরকম। আমার মার পাড়াটাতে একটু অন্যরকম, আমরাও এসব চিন্তা করি না। আমার মেয়ে এখন ওখানেই খেলতে যায়, ওদের সাথেই খেলতে যায়। পাঠিয়ে দিলাম ওখানে আমার মেয়েকে, মেয়ের প্রিয় মামি আছে ওখানে, তাই না বাবা? সন্তির মা, মেয়ের বেস্ট ফ্রেন্ড, তা ওখানে চলে যাবে, ওখানে পাঠাতাম ওকে, যেত, তারপর কথা শিখলো। আর এখন ও মা গো মা, এত কথা বলে আমার, কেন এত কথা বলিস, একটু চুপ কর না, একটু থাম, আর ভালো লাগছে না। কি হলো, স্পিড কমে গেল কেন হাতে? হ্যাঁ টাইম দিয়ে খা, কিন্তু খা। আর মোরা খাচ্ছে খেতে খেতে। আর দেবো চিংড়ি? জানি তো, চিংড়িগুলো খেয়ে নেবো। ব্যাস, তোমার কোটা কমপ্লিট। তোমারই বলেছি রে।
সবসময় কেউ তুমি তুমি বলে না। ওনাকে আমাদের ওর যে নাম মোহর, ওকে ডাকা যায় না। তাড়াতাড়ি খা। কি করবো খেয়ে উঠে আমি যাই না। তুই পড়তে বসে যাস, কারণ হচ্ছে 11টা পর্যন্ত ঘুমিয়েছে, ঘুমাবে না। আর আমার যেটা দিয়েছি পড়তে, ওটাকে কমপ্লিট করতে হবে, তারপর দেখো। হলে হবে। হুম, দেবো। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। এটা ধরলাম না আজকের মতো।